ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 6-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 157 নম্বর পেজের পার্টটা করব। দেখো কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। এটা তোমাদের রিপ ভ্যান উইঙ্কেল থেকে দিয়েছে। তো দেখো, রিপস নেচার ওয়াজ ফ্রেন্ডলি। রিপস ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস অন লং সামার ডেজ। তো প্রথমে বলেছে রিপের প্রকৃতি কেমন ছিল, বন্ধুত্বপূর্ণ। আর রিপ গ্রীষ্মকালে, মানে রিপ কখন বন্ধুদের সাথে বসে আড্ডা মারতো? গ্রীষ্মকালের দিনগুলোতে। দেখো, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এটা তোমাদের ওই ওয়ার্ড প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে লিখতে হবে। তারপর বলেছে মাই মাদার এনকারেজড মি টু ফুলফিল মাই অ্যাম্বিশন, আমার মা আমাকে উৎসাহ দিতেন আমার লক্ষ্যগুলো পূরণ করার জন্য। তারপর দেখো, হোয়ার ডিড রিপ লিভড, হু রিপস হোল ফলোয়ার। এই হু ওয়াজ রিপস হোল ফলোয়ার এটা সেকেন্ড কোশ্চেনে আছে, তাই জন্য আমরা হোয়ার ডিড রিপ লিভ এই অ্যান্সারটা করবো। রিপ লিভড ইন এ ভিলেজ অ্যামাং দ্য কাটস্কিল মাউন্টেন। ঠিক আছে, রিপ একটা গ্রামে বসবাস করতো কাটস্কিল মাউন্টেন বা কাটস্কিল পাহাড়ের কাছে। তারপরে হু ওয়াজ রিপস হোল ফলোয়ার, কে ছিল রিপের সোল ফলোয়ার? রিপ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ, রিপের যে সোল ফলোয়ার ছিল তার ডগ বা তার কুকুর উলফ। হু ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, কে ছিল রিপের ভালো বন্ধু? রিপস গুড ফ্রেন্ড ওয়াজ নিকোলাস ভেদার, হিজ দ্য ল্যান্ডলর্ড অফ ভিলেজ ইন। রিপের ভালো বন্ধু ছিল নিকোলাস ভেদার, দ্য ল্যান্ডলর্ড অফ ভিলেজ ইন মানে গ্রামের সরাইখানার মালিক ছিলেন। হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ, কেন রিপকে শিশুরা ভালোবাসতো? দ্য চিলড্রেন লাভ রিপ বিকজ হি অ্যাসিস্ট দেম অ্যাট দেয়ার স্পোর্টস, টট দেম টু ফ্লাই কাইটস, শুট মার্ভেল অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। শিশুরা রিপকে ভালোবাসতো কারণ সে তাদের খেলায় সাহায্য করতো, তাদেরকে ঘুড়ি উড়াতে শেখাতো, গুটি খেলতে শেখাতো, অ্যান্ড তাদেরকে গল্প বলতো। তারপর দেখো, টি ফলস দিয়েছে। রিপ ডিড নট হেল্প এনিওয়ান, রিপ কাউকে সাহায্য করতো না, এটা ফলস হবে। রিপ হেল্ড এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক, যে রিপ প্রত্যেকেই সাহায্য করতো তাদের কাজে। তারপরে বলেছে রিপ হ্যাড টু লিভ হিজ ফ্রেন্ড গ্রুপ বিকজ অফ হিজ ওয়াইফ, রিপ তার বন্ধুদের দলকে ছাড়তে হয়েছিল তার স্ত্রীর কারণে, এটা ট্রু হবে। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেন্চুয়ালি অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডিয়াল হ্যাবিটস। তো রিপকে তার বন্ধুদের সঙ্গ ছাড়তে হতো কারণ তার স্ত্রী অভিযোগ জানিয়েছে যে তার বন্ধুরাই তার এই বাজে অভ্যেসগুলোকে বাহবা দিচ্ছে বা বাজে অভ্যেসগুলোর কারণ। তারপর দেখো, মাই ডে অর নাইট, এটা দ্য ব্লাইন্ডস বয় থেকে দিয়েছে। দ্য ব্লাইন্ড বয় যে পোয়েমটা তোমাদের আছে সেখান থেকে দিয়েছে। দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ইন দ্য পোয়েম আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়, হায়ার উই মিনস সরো, পিপুল হু মোর্ন দ্য বয় ডু শো বাই, এটা সাইং হ্যাভিলি হবে। ওকে, তারপর দেখো, দ্য ব্লাইন্ড বয় মেক্স হিজ ডে অর নাইট হোয়েন এভার হি প্লিজেস। ওকে, যে ব্লাইন্ড বয়ের দিন রাত্রিটা হতো যখন সে মজা হতো বা আনন্দ পেত। তারপর দেখো, দ্য বয় অফেন হেয়ার্স পিপল মোর্নিং অ্যাবাউট হিজ সরো। তারপর দেখো, দ্য বয় ডাজ নট ওয়ান্ট টু হিজ মাইন্ডস চেয়ার টু বি ডিস্ট্রয়েড, ছেলেটা চাইতো না তার যে মনের শান্তিটা ভঙ্গ হোক। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, যখন যে ব্লাইন্ড বয়টা জেগে থাকতো তখন কী ঘটতো? হি উড ফিল স্যাড অ্যান্ড মোর অ্যাওয়ার অফ হিজ ব্লাইন্ডনেস অ্যাজ হি স্লিপস হেল্পড হিম এসকেপ হিজ সরো। তো যখন সে জেগে থাকতো তখন কী হতো, তার যে ব্লাইন্ডনেস বা তার যে মানে কী বলে অন্ধত্ব সম্পর্কে তার বেশি মনে হতো অন্ধরা, কিন্তু যখন সে ঘুমাতো তখন সে কী হতো, তার এই দুঃখ থেকে সে মুক্তি পেত। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বেয়ার উইথ পেশেন্স, হি বেয়ার দ্য লস অফ হিজ সাইট উইথ পেশেন্স, সে তার এই যে কী বলে চোখের যে দৃষ্টিটা চলে গেছিলো এই লসটাকে পেশেন্সের সঙ্গে ধৈর্য ধরে দেখতো বা কী বলা যায় সহ্য করতো। আই অ্যাম এ কিং, হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই? তো দ্য লাইন বা ইট সিগনিফাই দ্যাট দ্য ব্লাইন্ড বয় ফিলস ইন কন্ট্রোল অফ হিজ ওন ওয়ার্ল্ড। তো ব্লাইন্ড বয় বা অন্ধ বালকটা কী হতো, তার যে নিজস্ব পৃথিবী আছে সেখানে সে সেফ থাকতো বা সেখানে নিজের উপরে রাখতো। মেকিং হিম ফিল পাওয়ারফুল লাইক এ কিং, এবং সে কী করতো যে এটাকে রাজার মতন ভাবতো। তারপরে দেখো, আনসিনটা তোমাদের চন্দ্রযান 3 থেকে দিয়েছে। ঠিক আছে, দেখো, দ্য স্পেসক্রাফট অ্যাটেন্ডেড লুনার অরবিট অন August 5, 2023। তারপর দেখো, ফুল ফর্ম অফ LVM3, তো LVM3 পুরো নামটা কি? লঞ্চ ভেহিকেল মার্ক 3।
ড্যাশ ইজ দ্য ফোর্থ কান্ট্রি টু সাকসেসফুলি ল্যান্ড অন মুন, ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ কান্ট্রি সাকসেসফুল, মানে ইন্ডিয়া হয়, ভারত হয় যে চাঁদে প্রথম, মানে কি বলা যায়, 4 নম্বর দেশ যে চাঁদে ঠিক সফলভাবে অবতরণ করেছে। দ্য প্রজ্ঞান ওভার ইজ এ 6 হুইলড ভেহিকেল উইথ এ মাস অফ 26 কিলোগ্রাম। দ্য প্রজ্ঞান ওভারটা কী হয়েছিল যে 26 কিলোগ্রামের একটা কী বলা যায়, 6 চাকার একটা যন্ত্র বা যান। হোয়েন ওয়াজ চন্দ্রযান 3 লঞ্চ, কখন চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান 3 ওয়াজ লঞ্চড অন জুলাই 14, 2023। তারপর দেখো, হোয়াট আর দ্য 3 মেইন components of the Chandrayaan 3? The 3 main components of Chandrayaan 3 are propulsion module, a lander and a rover. The ল্যান্ডারটা হচ্ছে বিক্রম আর রোভারটা হচ্ছে প্রজ্ঞান। How heavy is the rover of Chandrayaan 3? The rover of Chandrayaan 3 Pragyan has a mass of 26 kilograms. এবার দেখো চন্দ্রযান 3টা এটা সোজাই হবে 100 কিলোমিটার রুলার অরবিট। চন্দ্রযান 2টা হবে জুলাই 22, 2019, আর প্রোপালশন মডিউল এটা আগস্ট 23, 2003। তারপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য স্কাই ইজ চেঞ্জিং ফ্রম ব্লু টু স্কাই, লুক অ্যাট দ্য পিকচার। তারপর দেখো ফার্স্ট টি লিভস আর টেকেন, নেক্সট দ্য ওয়াটার ইজ বয়েলড, দেন দ্য লিভস, এটা একটা দিয়েছে, মেকিং অফ এ টি দিয়েছে, ঠিক আছে। এখানে কোনটা কোন জায়গায় বসবে তোমরা চেঞ্জ করতেও পারো, প্রথমে কিন্তু ফার্স্ট লিখতে হবে আর শেষে কিন্তু লাস্ট লিখতে হবে। প্রথমে অ্যাট ফার্স্ট লিখতে হবে, এটা অ্যাট ফার্স্ট, আর শেষে ফাইনালি লিখতে হবে। এখানে অ্যাডটা দেওয়া হয়েছে না, অ্যাট ফার্স্টটা তোমরা লিখে নেবে। তারপরে দেখো লিভ থেকে লিভস, চিলড্রেনের পাশে চাইল্ড হবে, ম্যান থেকে মেন। তারপর দেখো হাউ আর ইউ, হ্যাঁ। তারপরে এটা হোয়েন ডু ইউ কাম ফ্রম হোম স্কুল, হোয়াই আর ইউ ক্রাইং, ওকে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে পূরণ করতে বলেছি, এগুলো হবে। দেখো এরপর প্রেফিক্স সাফিক্স, হিউম্যান থেকে হিউম্যানিটি, বন্ড থেকে বন্ডেজ, অনার থেকে ডিসঅনার, ফরচুন থেকে মিসফরচুন, সোনার এবারে বিপরীত শব্দ বা অ্যান্টোনমি দিয়েছে, সোনার থেকে লেটার, জয় থেকে সরো, ফেক থেকে রিয়েল। পরের ভিডিওগুলো, এরপরে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে বা পেজগুলো আছে সেগুলো আমি দেবো, তার জন্য তোমরা এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।